উপস্থিত আছেন প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম। আপনারা মূল্যবান বয়ান শুনলেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা শাইখ আজিজুল ইসলাম জালালী সাহেবের জবান থেকে। মোহতারাম হাজিরিন, আমি মাঝখান দিয়ে কর্তৃপক্ষের আদেশ রক্ষার জন্য মঞ্চে উপবিষ্ট হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। একই সাথে বুখারী শরীফের সর্বশেষ হাদিসটুকু আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে যেন এমন কিছু কথাবার্তা আমরা আলোচনা করতে পারি যে কথাগুলোর দ্বারা আমাদের সকলের জীবনে কল্যাণকর হবে, আমরা সকলে ইহকাল এবং পরকালের জন্য উপকৃত হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মহব্বতে সবাই বলি আমিন। মার প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে ঈমানওয়ালা নারী পুরুষ সকলকে দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন? দুইটা আদেশ করেছেন। এক নম্বর আদেশ করেছেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার জন্য, আর দুই নম্বর আদেশ করেছেন সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আমাদের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ, আমাদের রিজিক দাতা হলেন মহান আল্লাহ, আমাদের হায়াতের মালিক মহান আল্লাহ, আমাদের মৌতের মালিক মহান আল্লাহ, আমাদের এরকম ভাবে ধন দৌলত দেওয়ার মালিক মহান আল্লাহ, আমাদের সন্তান দেওয়ার মালিক মহান আল্লাহ, আমাদের রিজিক দেওয়ার মালিক মহান আল্লাহ, ইজ্জতের মালিক মহান আল্লাহ, বেইজ্জত করারও মালিক মহান আল্লাহ। না কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা ছাড়া এইগুলোর ইন্তজাম দুনিয়ার আর কেউ করতে পারবে না, আর কারো কোনো ক্ষমতাও নাই। নাকি আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আর কারো আছে? আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার ক্ষমতা আর কারো আছে? আল্লাহ তাআলা ব্যতীত হায়াত আর মৌতের মালিক আর কেউ আছে? আমার প্রিয় হাজিরিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা হর হামেশা ডুবে আসি। যেহেতু আল্লাহ আমাদের খালিক, মালিক, রিজিক দাতা সবকিছু, সুতরাং আল্লাহকে সদা সর্বদা সব সময় স্মরণ করা একটা ঈমানদার মুমিনের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা ঈমানদারের দায়িত্ব। কার দায়িত্ব? জোরে কোন? ঈমানদারের দায়িত্ব হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। কারণ আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজিক সবকিছুই হলেন একমাত্র আল্লাহ, না অন্য কেউ আছে? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার নরনারীকে বড় মায়ার সাথে মহব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা নরনারী, ঈমানওয়ালা মানুষেরা, ও মুমিন বান্দা বান্দীরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কার জিকির? জোরে করুন। আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যে সকল মুমিন মুসলমানেরা ওর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, বসা অবস্থায়ও আল্লাহ তাআলার জিকির করে, এমনকি শায়িত অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আবার যখন চলন্ত অবস্থায় থাকে ওই চলন্ত অবস্থাতেও জিকির করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সকল বান্দা বান্দীরা ওই হইল সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর জিকির যারা বেশি বেশি করে
ওর হালতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়া দিয়েছেন ওই সকল মানুষেরা ওই হইল সবচেয়ে জ্ঞানী মানুষ। আমরা মনে করি যে মানুষটা টাকা পয়সা বেশি কামায় লাইলো, যে মানুষটা ইজ্জত সম্মান কামায় লাইলো, যে মানুষটা সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি অর্জন করে নিল, যে মানুষটা দেশ বিদেশের মধ্যে সুনাম অর্জন করে নিল, আমরা মনে করি ওই মানুষটা ওই বুঝি বুদ্ধিমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, ও বান্দা বান্দীরা, দাঁড়ানো অবস্থায়, শায়িত অবস্থায়, বসা অবস্থায় যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে যারা সব সময় সদা সর্বদা স্মরণ করে, আমি আল্লাহকে সব সময় যারা স্মরণে রাখে, আমি আল্লাহ বলে দিলাম ওই সকল মানুষগুলা ওই হইল জ্ঞানী মানুষ। আলহামদুলিল্লাহ, জোরে ঘোর। নবীজির হাদিসে আসছে, নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ঈমান আর ইখলাসের সাথে পরিপূর্ণ বিশ্বাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম হুকুম আল্লাহর জিকির করা। কার জিকির? জোরে কোন। না অন্য কারো জিকিরের কথা বলা হয়েছে? আল্লাহর জিকির কয়েকবার করতে রাজি আছেন নি? মহব্বতে সবাই পড়ি লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোনো খালিক আল্লাহ ছাড়া, নাই কোনো মালিক আল্লাহ ছাড়া, নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, র মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। ইহকাল পরকাল সবই আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম ফিক্রে उखबा कर पिछले शब में उठा कर पेश मौला सजदा कर कहो ला इलाहा। সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে আসছে, এই দুনিয়ার মধ্যে যে সকল মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে করে নিজের জিহ্বাটাকে তরতাজা করে রাখবে। আল্লাহর জিকির করলে জিহ্বা তরতাজা থাকে, আল্লাহ তাআলার জিকির না করলে জিহ্বা মুর্দা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে জিকির করে আল্লাহ তাআলার জিকির করে নিজের জিহ্বাটাকে সতেজ রাখলে হাসরের
ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবাই মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ ভাই বুজুর্গানে দিন ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা। এই কালিমা হলো কালিমে তাওহীদ, এই কালিমা হইল কালিমায়ে তাইয়্যিবা, এই কালিমা হইল ঈমানের কালিমা। এই কালিমা এমন কালিমা যে কালিমা আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের প্রধান গেটের মধ্যে লিখে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের প্রধান গেটের উপরে আমার আল্লাহ সোনালী অক্ষর দিয়া এই কালিমা লিপিবদ্ধ করে দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন, বান্দা বান্দিরা রে, আমার এই জান্নাতের ভিতরে যদি তুমি যাইতে চাও, আমার এই জান্নাতের মালিক যদি তুমি হতে চাও, অবশ্যই দুনিয়া থেকে পরে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার মুফাসসিরিন গণ বলেন, এই কালিমা যেমন গুরুত্বপূর্ণ, এই কালিমা যেমন মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাকে তেমনি সহজ বানাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এত বড় কালিমা, যে কালিমা না পড়লে একটা মানুষ মুমিন হতে পারে না, যে কালিমা না পড়লে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না, এই কালিমাটাকে আমার আল্লাহ এত সহজ বানাইয়া দিয়েছেন, এত সহজ। এ ভাই মুমিন মুসলমান, হাত লড়াইবার প্রয়োজন নাই, পাও লড়াইবার প্রয়োজন নাই, এমনকি অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ রেখে শুধুমাত্র জিহ্বাটাকে সচল রাখে, শুধুমাত্র জিহ্বাটাকে লাড়াচাড়া করলেই কালিমাটা হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে গো। বুজুর্গানে দিন বলেন, ইমানের কালিমা আমার আল্লাহ এই জন্যই সহজ করে দিয়েছেন। একটা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় যায়, মৃত্যুর কুলে যখন ঢলে পড়ে, মৃত্যুর পথের যাত্রী যখন একটা মানুষ হয়ে যায়, সহজ ভাষায় হলো সক্রাতের সময়। বুঝেননি? সক্রাতের সময় বুঝেননি? ওই সক্রাতের সময় মানুষের এমন একটা সময় সামনে আসে, হাত লড়াইবার ইচ্ছা হলেও লড়াইতে পারে না, পাও নাড়াইবার ইচ্ছা হলেও পাও নাড়াইতে পারে না, শব্দ করার ইচ্ছা হলেও শব্দ করতে পারে না, চোখগুলো জিমায়ে যায়, চোখগুলো ঝাপসা হয়ে যায়। এবার মুমিন মুসলমান কানের ভিতরে কোন রকমের শব্দ পর্যন্ত প্রবেশ করে না। সাকরাতের সময় এত কঠিন সময়, ওই সময়টাতে শয়তান আইসা চক্রান্ত শুরু করে দেয়। ওই সময়টাতে শয়তান চলে আসে ঈমান হারা কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই কালিমাটাকে এই জন্যই সহজ বানায় দিয়েছেন। ও বান্দা বান্দি, ওই কঠিন সময়টাতে যখন তোমার হাত কাজ করবে না, তোমার পাও গুলো কাজ করবে না, তোমার কান কাজ করবে না, তোমার চক্ষু কাজ করবে না, মুখ দিয়া উচ্চারণ করার মতো, আওয়াজ করার মতো ক্ষমতা তোমার থাকবে না, ওই সময়টাতেও যেন শুধুমাত্র জিহ্বাটাকে লড়াইয়া লড়াইয়া ঈমানের কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হতে পারো। সুবহানাল্লাহ। জোরে গো। বুঝতে পারছেন নি কথাটা? একটু ট্রাই করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুখ বন্ধ করে রাখেও বলা যায় সুবহানাল্লাহ। শুধুমাত্র জিহ্বাটাকে লড়াচাড়া করলেই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা উচ্চারণ করে নেওয়া যায়। আল্লাহ তাআলা এত দামি কালিমা, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ কালিমাকে এত সহজ করে দিয়েছেন, যাতে করে মুমূর্ষ অবস্থাতেও মুমিনে শেষ কালিমা যেন হয় এই কালিমা, আর এই কালিমা পাঠ করেই যেন দুনিয়া থেকে বিদায় হয়। কারণ নবীজি বলে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কালিমা পাঠ করে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একসাথে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একসাথে জবান ছেড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা সাধারণ কালিমা না, অনেক দামি। অনেক দামি না মনে হয়? এইখান ছাড়া যায়া দিবেন কবরে গিয়া দেখেন, কবরে গেলে খবর আছে না নাই? এই কালিমা ছাড়া কবরে গেলে খবর আছে না নাই? এই কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হইলে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে? তাহলে এই কালিমাটার দাম আছে না না? দাম কি কম না অনেক বেশি? এত দামি কালিমাটাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। একবার ট্রাই করছিলেন, মুখ বন্ধ করেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরা রে, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির তুমি করো। আল্লাহর জিকির এমন একটা জিনিস সদা সর্বদার যেটা পালন করা যায়। এ ভাই মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত হলো সমতল ভূমিতে যখন উনি চলাফেরা করতেন, কোন রকমের কাজ না থাকলে মনে মনে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। আবার যখন উপরের দিকে উঠতেন আল্লাহু আকবার পাঠ করতেন। আবার যখন নিচের দিকে নামতেন তখন সুবহানাল্লাহ পাঠ করতেন। কার অভ্যাস ছিল? নবীজির। কার অভ্যাস? আপনার অভ্যাস আসেনি? না থাকলে কইরা নিতে হবে, না থাকলে। এ ভাই মুসলমান, অধিকারে মহান আল্লাহর জিকির করার জন্য আদেশ করেছেন আমার আল্লাহ। কে আদেশ করেছেন? আল্লাহর আদেশ আমরা একটু আগে পালন করছি তো, জিকির করছি তো। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা বান্দিরা, ঈমান ওয়ালা নরনারীরা, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পবিত্রতা সকাল সন্ধ্যায় বর্ণনা করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহ। হুকুম দিয়েছেন কে? জোরে কোন? সকাল সন্ধ্যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার দরকার আছে না নাই? এ ভাই মুসলমান, পবিত্রতা বর্ণনা করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব এমন ভাবে যে সর্বপ্রকারের আইব থেকে, সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে, সর্বপ্রকারের কমতি থেকে পবিত্র আমার আল্লাহ। সর্বপ্রকারের কমতি থেকে পবিত্র কে? আরো জোরে কোন কে? না কোনো সন্দেহ আছে? আরো সন্দেহ আছে? তুসাব্বিহু লাহুস সামাওয়াতু السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم. আল্লাহর কোরআন বলতেছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। সাত আসমান, সাত জমিন এবং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবাই পবিত্রতা বর্ণনা করে আমার আল্লাহ। সাত আসমান, সাত জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই পবিত্রতা বর্ণনা করে কার? পবিত্রতা স্বীকার করে কার? বলে আমরা কিভাবে আল্লাহ তাআলার পবিত্রতা স্বীকার করব আর বর্ণনা করব? আল্লাহ তাআলা এটাও আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি। কুরআন বলতেছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন পদার্থ নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যেই মাখলুকে আল্লাহর তাসবিহ পাঠ করে না। সুবহানাল্লাহ। সব কিছুই
আল্লাহর তাসবিহ পাঠ করে সদা সর্বদা। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলতেছেন কিন্তু বান্দারা রে, আমার মাখলুকাতের তাসবিহ গুলো বোঝার মতো ক্ষমতা তোমাদের নাই, কারণ এটা আমিও তোমাদেরকে দেই না। মাখলুকাতের তাসবিহ বোঝার ক্ষমতা আমাদেরকে দেই নাই। কে দেই নাই? এবার মুসলমান সকালবেলা যখন গাছের চূড়ায় পাখির নির থেকে একটা পাখি বের হয়ে যায় আদার করার জন্য, খাবারের জন্য, ওই পাখিটাও আমার আল্লাহর নামে তার বাসা থেকে বের হয়। ওই পাখিটাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। এবার মুসলমান, আমার আপনার ঘরের ভিতরে বিভিন্ন রকমের গৃহপালিত পশু এবং পাখি আমরা লালন পালন করি। আমাদের গৃহপালিত পশু আর পাখিগুলাও সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠের মধ্যে লিপ্ত আছে, কিন্তু তাদের ভাষা বোঝার ক্ষমতা আমাদের নাই। এমনকি সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র রাজি, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, ঝর্ণা দ্বারা সমস্ত বৃক্ষরাজি, সাগরের নিচে অবস্থান করা সমস্ত মৎস্য প্রাণী আর বন জঙ্গলের মধ্যে অবস্থান করা সমস্ত প্রাণীকুল সব সময় তাসবিহ পাঠ করে আমার আল্লাহর সুবহানাল্লাহ জোরে গো। সমস্ত মাখলুকাত ওই সব সময় তাসবিহ পাঠ করে কার? আল্লাহর পবিত্রতা বর্ণনার সব চাইতে সহজ, সব চাইতে ছোট তাসবিহ হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে একটা মুমিন আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করতে পারে। এই সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে একটা মুমিন মহান আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে পারে। পারে কি পারে না জোরে কর? ওই যে ওয়াজের ভিতরে আইসা আমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ পাঠ করি, এক একটা সুবহানাল্লাহর মূল্য কত আর এক একটা সুবহানাল্লাহর ওজন কত, এটা যদি আমরা জানতাম তাহলে সারাক্ষণ খালি তাসবিহ লিয়া ওই আমরা ব্যস্ত থাকতাম। সুবহানাল্লাহ কোন। এবার আমার আল্লাহ নবীর হাদিসে আসছে একটা মুমিন যখন সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে একটা মুমিন যখন সুবহানাল্লাহ পাঠ করে, সাথে সাথে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইয়া দেওয়া হয়। ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বিশাল হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ানো হয়, 500 বছর ওই দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া ওই গাছের নাগাল পাবে তো দূরের কথা, ওই গাছের ছায়াটা ওই লাগাল পাবে না। সুবহানাল্লাহর ওজন আছে না নাই? এ ভাই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আছে নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমানের জায়গায় বহাল তবিয়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একটা মানুষও থাকবে যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সুবহানাল্লাহ কন। দুনিয়ার সব মানুষ বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে, একটা মানুষ শুধু আছে, এই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে। আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না। কিয়ামত এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? আল্লাহু আকবার বললে মূল্য আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মায়ার উম্মতেরা, আমার আল্লাহকে খুশি করার জন্য কোন মুমিন যদি একবার আল্লাহু আকবার পাঠ করে, একবার আল্লাহু আকবার পাঠ করলে তার আমলনামার মধ্যে একটা উট কুরবানি করার সওয়াব, একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেন, একবার যদি ইখলাসের সাথে কোনো মুমিন মুসলমান আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো maaf করে দিবে।
নবীজির উপর দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? নবী নিজে বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যদি একবার কেউ দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। ওই ব্যক্তিকে আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা আছে, আছে না নাই? জোরে কোন একবার সুবহানাল্লাহ পাঠ করলে লাভ আছে না নাই? এ ভাই মুসলমান, জান্নাতের ভেতরে সমস্ত জান্নাতীরা অবস্থান করবে, বসবাস করবে, জান্নাতের নাজ নিয়ামত গুলা ভোগ করতে থাকবে। এত এত নাজ নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। জান্নাতের ঠিক মাঝখানে তুবা নামক একটা ফলের গাছ আছে। ওই ফলের গাছটা সমস্ত জান্নাতের কানায় কানায় পৌঁছে যাবে। ওই ফলের গাছের ভেতরে অসংখ্য অগণিত শাখা থাকবে, কাণ্ড থাকবে, ডালপালা থাকবে। এক একটা ডালের মধ্যে হাজারো রকমের ফল থাকবে। এক একটা ফলের ভেতরে কমপক্ষে 70 গুণ মজা হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে। হঠাৎ করে পুরা জান্নাতের ভিতরে একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ, এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, জান্নাতীরা অবাক হইয়া বলতে থাকবে, একজন আরেকজনকে বলা বলি শুরু করবে, এটা কোন সুঘ্রাণ, এটা আবার কোন সুবাস। যেই সুবাস দুনিয়াতে পাবো তো দূরের কথা, আজ পর্যন্ত জান্নাতে আইসাও এমন সুবাস কোনোদিন পাই নাই। ওই সুবাসটা কোত্থেকে এলো? ওই সুবাসটা কিসের সুবাস? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানাই দিবেন, জান্নাতি বান্দা বান্দিরা রে, ও মায়ার জান্নাতি বান্দা বান্দিরা, সমস্ত জান্নাতের আনাচে কানাচে কোনায় কোনায় রুমে রুমে কোটায় কোটায় দরজায় দরজায় জানালায় জানালায় যে সুঘ্রাণটা পৌঁছে গেছে, এটা দুনিয়ার কোনো মেশকে আম্বরের ঘ্রাণ নয়, এটা কোনো জাফরানের ঘ্রাণ নয়, এটা কোনো আতর গোলাপের ঘ্রাণ নয়। এই ঘ্রাণটা হলো অমুক জান্নাতের ভিতরে আমার একটা মায়ার বান্দা আরাম করতেছে, ঘুমাইতেছে। আমার ওই বান্দাটা তার ঘুমের মাঝখানে পার্শ্ব পরিবর্তন করেছে। পার্শ্ব পরিবর্তন করার কারণে হালকা একটু বাতাস তৈরি হয়েছে, আর ওই বাতাসটা সুঘ্রাণ হইয়া সমস্ত জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন আর একটু মহব্বতে কোন সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজিব করতেছি, খারাপ লাগতেছে বলতে? খারাপ লাগলে বাদ দিলে আর কথা কোয়ার দরকার নাই, মেহমান তো আছেনই। আর যদি ভালো লাগে সারা দিবেন, শব্দ করবেন, আমলের নিয়ত রাখবেন। সুবহানাল্লাহ একবার পড়লে শুনলে চাষ কইমা যাইব না, ট্যাক্স দিতে হইব, মামলা মোকদ্দমা হয়ে যাইব। বরং কি হবে দেখেন, একবার সুবহানাল্লাহর মূল্য কত, একবার মাত্র সুবহানাল্লাহর মূল্য। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, সুলাইমান পয়গম্বরের তখতের থেকেও সুলাইমান নবীর যে সিংহাসন ছিল তখতে সুলাইমানি, ওই তখতে সুলাইমানি থেকেও 1000 গুণ বেশি মূল্যবান শুধুমাত্র একবার সুবহানাল্লাহ। সকালে 100 বার ফজর নামাজের পরে, আবার মাগরিবের নামাজের পরে 100 বার করে সুবহানাল্লাহর আমল আমরা করব বলি ইনশাআল্লাহ। করতে পারবেন না ইনশাআল্লাহ? করলে কি হয় দেখেন, একবার মাত্র সুবহানাল্লাহর কত মূল্য আর কত ফজিলত আর কত গুরুত্ব। জান্নাতের ভিতরে, সমস্ত জান্নাতের ভিতরে হঠাৎ একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা রুমে রুমে চলে গেছে, প্রত্যেকটা কামরায় কোঠায় কোঠায় চলে গেছে, প্রত্যেকটা দরজা জানালা দিয়া জান্নাতের আনাচে কানাচে ওই সুঘ্রাণটা মুখরিত হয়ে গেছে। জান্নাতীরা অবাক হয়ে গেল। দুনিয়াতে তো দূরের কথা, এই জান্নাতে আসার পরেও তো এমন সুঘ্রাণ আর কোনোদিন পাইলাম না। এটা কোন সুঘ্রাণ, কোন সেন্ট আর কোন সুবাস, আর কে সুঘ্রাণ মাইরা দিল? বলা বলি করতে থাকবে। হঠাৎ করে
আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেবেন, রে বান্দা বান্দিরা, ও আমার মায়ার জান্নাতি বান্দা বান্দিরা, অবাক হয়ে গেছো তোমরা এই সুগেরান পাইয়া, ওই সেন পাইয়া তোমরা অবাক হয়ে গেছো আর বলা বলি করতেছো ওই সুগেরান কোথায় থেকে এলো, সুবাসটা কোথায় থেকে এলো। ওরে বান্দা বান্দিরা, জেনে রাখো, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমার ওই যে জান্নাত আছে, ওই জান্নাতের নাম আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা জানাই দিবেন, ওই জান্নাতের ভেতরে আমার একটা নেককার বান্দা, আমার একটা জাকিরিন বান্দা আরাম করতেছে, ঘুমাইতেছে। তার ওই ঘুমের মাঝখান দিয়া পার্শ্ব পরিবর্তন করছে। ওই পার্শ্ব পরিবর্তন করার কারণে যেই বাতাস তৈরি হয়েছে, ওই বাতাসটাকে সেন বানাইয়া আমি আল্লাহ সমস্ত জান্নাতে পৌঁছায়া দিছি। এ ভাই মুসলমান, হাদিসে আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাব পাওয়ার পরে জান্নাতীরা আরজ করবে, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, তোমার ওই বান্দা কত বড় ভাগ্যবান বান্দা, যার পার্শ্ব পরিবর্তন করার কারণে সমস্ত জান্নাত সুবাসিত হয়ে গেছে। ও দয়াময় আল্লাহ, মনে হয় তোমার ওই বান্দাটা 1000 বছর দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 রে বান্দা বান্দি, আমার এই বান্দা 1000 বছর দুনিয়াতে থাকে নাই। তোমরা যেমন 50, 60, 70, 80 বছর দুনিয়াতে হায়াত পেয়েছো, আমার এই বান্দাটাও এইরকম ওই হায়াত পাইছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, তাহলে মনে হয় আমাদের থেকে 1000 গুণ বেশি ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেবেন, না বান্দারা, 1000 গুণ বেশি ইবাদত বন্দেগীও তোমাদের থেকে করে নাই। তোমরা যেমন ঈমান আনয়ন করেছো দুনিয়াতে, আমার এই বান্দাটাও তেমনি ঈমান আনয়ন করেছিল। তোমরা যেমন 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছো, আমার এই বান্দাটাও এমনই করেছে। তোমরা যেমন রমজান মাস এলে পুরা মাস রোজা রেখেছো, আমার ওই বান্দাটাও তাই করেছে। তোমরা যেমন টাকা পয়সা ধন দৌলত হলে যাকাত দিয়েছো, হজ করেছো, আমার এই বান্দাটাও এইরকমই হজ করেছে, যাকাত দিয়েছে। তোমরা যেমন সুযোগ পাইলে কোরআন তিলাওয়াত করো, তোমরা যেমন সুযোগ পাইলে জিকির আজকার করো, তোমরা যেমন দান দক্ষিণা করো, তোমরা যেমন নফল নামাজ করো, তোমরা যেমন টুকটাক ইবাদত বন্দেগী করো, আমার ওই বান্দাটাও এই পরিমাণই ইবাদত বন্দেগী করেছে। জান্নাতীরা আরো বেশি অবাক হইয়া যাবেন, ওগো আল্লাহ, ও দয়াময় মেহেরবান খুদা, যদি সব দিক দিয়ে ওই আমাদের মতই হয়ে থাকে, তাহলে তোমার এই বান্দার এত মূল্য কেন হয়েছে? সব দিক দিয়ে যদি আমাদের মতো হয়, তাহলে আমরা তো জান্নাতের ভিতরে কখনো হাঁটি, কখনো দৌড়াই, কখনো বসে থাকি, কখনো শুয়ে থাকি, কতবার পার্শ্ব পরিবর্তন করি আর করট ফিরাই। আমাদের শরীর থেকে তো কোনো সময় কোন রকমের খুশবু বের হইল না। তোমার এই বান্দার শরীর থেকে এত মজার সুবাস কেন তৈরি হলো আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন, বান্দা বান্দিরা রে, ও মায়ার বান্দা বান্দি, জান্নাতীরা শোনো, আমার এই বান্দার এতটুকুই বেশি তোমাদের থেকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বেশি পড়েছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লাখ লাখ বার, কোটি বার, 1000 বার, শত শত বার বেশি সুবহানাল্লাহ পড়ছে না, শুধুমাত্র একবার। আরো জোরে কোন, কি পরিমাণ ডিফারেন্স আছে বুঝতে পারছেন? একবার সুবহানাল্লাহ বলতে পারছে বেশি, আর অন্যরা একবার সুবহানাল্লাহ বলছে কম। এর দ্বারাই ডিফারেন্স কত হয়েছে দেখছেন? আমার বানানো কথা না, নবীর হাদিস। এ ভাই মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষরা জান্নাতের ভিতরে যাওয়ার পরেও একটা জিনিসের জন্য আফসোস করবে, আফসোস করবে, হাই হতাশ করবে।
দুনিয়ার মধ্যে একটা জিনিসের কারণে জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে। জান্নাত তো আফসোস করার জায়গা না, দুঃখ করার জায়গা না, কষ্ট পাওয়ার জায়গা না, অশান্তি পাওয়ার জায়গা না। জান্নাত তো শান্তি আর শান্তি, নাজ নিয়ামতে আল্লাহ তাআলা ডুবাই রাখবেন জান্নাতের ভিতরে। যেইটা মুখ দিয়া বলে এইটাও দিবেন, যেটা মুখ দিয়া বলে না শুধু দিলে দিলে কল্পনা করে এইটাও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দিবেন। এত সুখ, এত শান্তি, এত আরাম আয়েশ আর এত ভোগ বিলাসের জান্নাতের ভিতরে গিয়াও মানুষেরা একটা জিনিসের জন্য আফসোস করবে। এই কথা নবীর কাছ থেকে শুনি না, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। আমরাও তো অবাক হইতাছি না, জান্নাতে গিয়েও আফসোস থাকবো। এবে মুসলমান সাহাবায়ে কেরাম বড় আগ্রহ লইয়া বিশ্ব নবীর কাছে প্রশ্ন রাখলেন, দয়াল নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে গিয়াও মানুষ আফসোস করবে কোন জিনিসের কারণে আমরা জানতে চাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম রে শোনো, এই দুনিয়ার মধ্যে যেই সময়টা, এই দুনিয়ার মধ্যে যেই সময়টা মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ব্যতীত কাটাইয়া দিছে রে, ওই জিনিসটার জন্য, ওই সময়টার জন্য মানুষেরা জান্নাতে গিয়াও আফসোস করবে, বেহেশতে গিয়া সেরাও আফসোস করব। কোন সময়টা? যেই সময়টা আল্লাহর জিকির ছাড়া, বলেন আল্লাহর জিকির ছাড়া যেই সময়টা কাটাইছে, এই সময়টার জন্য যে একটা আফসোস জান্নাতে যাওয়ার পরেও থাকবে। সুতরাং সময়, আমাকে যে সময় আল্লাহ তাআলা দিছে, আমরা মনে করি আমার সময়, আমার দিন, আমার রাত, আমার ঘন্টা, আমার মিনিট। না না, এগুলো আমার না। আমার যদি হতো আমি আমার মন মতো রিসার্চ কইরা আয়াত বারে 1000 বছর পর্যন্ত নিয়ে যাইতে পারতাম। যেহেতু আমি আমার স্বাধীনভাবে বাঁচতে পারি না, আমি আমার স্বাধীনভাবে হায়াত বাড়াইতে পারি না, আমি আমার স্বাধীনভাবে এই পৃথিবীতে অবস্থান করতে পারি না, সুতরাং বলতে হবে আমার সময়ের মালিক আমি না, আমার সময়ের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সময় ইচ্ছা, যতটুকু হায়াত ইচ্ছা এতটুকু দিয়া দেন, এর বাহিরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? জোরে আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সময়ের মালিক আল্লাহ। আমাদের সময়ের মালিক কে? ইমাম সাহেব মসজিদ থেকে কে দাওয়াত দিছে নামাজের জন্য, সময় নাই। মাইক দিয়া বারবার পাবলিসিটি করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, ওয়াজ হবে, মাহফিল হবে, সময় নাই। কি নাই বাবা? ইমন বাহাদুর যেমন সময়টা নিজে বানায় লইছে, আছে না নাই? জোরে এখন সময়ের মূল্য যদি থাকতো, কত মানুষ আশপাশে গিয়া দেখেন, বিশ্বাস না হইলে একজন বাইরে গিয়া দেখেন, দাঁড়ায় মোবাইল টিপতেছে। সোয়াব হইব নাকি? টিভি লিয়া বই রইছে, সোয়াব হইতাছে? শাস্ত্রল পয়সা গিবত করতেছে, সোয়াব হইতাছে? মিথ্যা গল্প গুজব করতেছে, সোয়াব হইতাছে? গুনাহ কামাইতেছে। কিন্তু আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এখানে আইসা গেছি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতেছেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর সওয়াব লেখা হইতেছে, আলহামদুলিল্লাহর সওয়াব লেখা হইতেছে, আল্লাহু আকবারের সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে লেখা হয় কি হয় না? জোরে কোন? এমন আছে কেউ চালাক, অতি চালাক মানুষ থাকতে পারে বলে আমি তো আওয়াজ পাইতেছি, মাইকের আওয়াজ আমার কানে আইতেছে, বাবা কেমন হইতো না? মুরগা যখন ডিম লিয়া 20টা 25টা 40টা ডিম লিয়া করছি বই, সবগুলা ডিম কি বাচ্চা দেয় না? কিছু ভুল যা কোনটা? যেটা ঠিক মতো তাওয়া পায় না, এটা হলো মুরগার তাওয়ার মতো। এই প্যান্ডেলের ভিতরে আসতে হবে। এই প্যান্ডেল হলো গুনাহ মাফের প্যান্ডেল, এই প্যান্ডেল হলো জীবন পরিবর্তনের প্যান্ডেল, এই প্যান্ডেল হলো রহমতের প্যান্ডেল, এই প্যান্ডেল হলো বরকতের প্যান্ডেল। এই প্যান্ডেল থেকে আজকে এমন হতে পারে প্রত্যেকটা মানুষ বেগুনাহ মাসুম হইয়া তার বাড়িতে যাইবে। হতে পারে কি পারে না? জোরে কোন? নবীজির সুসংবাদ হাদিসের মাধ্যমে আসে। এখলাস নিয়ে বসলে, এখলাস নিয়ে এই সকল দিনই মাহফিলে যারা আসবে
তারা বেগুনাহ মাসুম হইয়া বাড়িতে যাইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলি আমিন। এই মাহফিল এমন মাহফিল হতে পারে মাটির নিচের মুর্দেগান যারা আছে তাদের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, হতে পারে বৎসরের পর বৎসর ধরে, শত বৎসর ধরে কারো কবরের মধ্যে আযাব চলমান। আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা চিরতরে কবরের আযাব বন্ধ করে দিতে পারেন। পারেন কি পারেন না? ইনশাআল্লাহ শেষ মোনাজাতে পীর সাহেব হুজুর শেষ মোনাজাতে ইনশাআল্লাহ সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করবেন। আমি জানতে চাই আমরা যারা এখানে আসি আমাদের ওই মুর্দেগান মাটির নিচে আছে না সকলেরই আছে? মুর্দেগানের জন্য দোয়া করা খালি আমাদেরই দায়িত্ব না সকলেরই দায়িত্ব? তাহলে সকালে আসলো না কেন? শয়তান ফিরে রাখছে। কে ফিরে রাখছে? এখনো যারা বাহিরে আছে আমি উদাত্ত আহ্বান করবো আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শুধু ঢাকা থেকে আগত সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান জিহাদি সাহেব, যাকে আমাদের অত্র এলাকার সকলেই শ্রদ্ধা ভরে মামা হিসাবে ডাকে, পয়সা রয়েছে। হুজুর বয়ান শুরু করবেন। হুজুর বয়ান শুরু করার আগে আগে যারা আশপাশে আছি আমি অনুরোধ করব মাহফিলের মধ্যে চলে আসুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বাবাদেরকে, যুবা বৃদ্ধ যারা মাঠের বাহিরে আছে অতি তাড়াতাড়ি সকলে যেন মাঠের মধ্যে চলে আসতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। প্রিয় হাজিরিন, অত্যন্ত আনন্দের একটা সংবাদ পাইছি, মসজিদের দোতলায় হাফিজিয়া মাদ্রাসা চালু হইতেছে। আল্লাহ তাআলা এই হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করেন বলে আমিন। যত কিছুর জরুরত আছে সমস্ত জরুরত যেন আল্লাহ তাআলা গায়েব থেকে পুরা করে দেন, আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নেন। সবাই মহব্বতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা আর সামনে নেব না, আমার মুহতারাম মেহমানকে বসায় রাখিয়া মেহমানের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। যারা আছেন একজন মানুষও যাবেন না, আর বাহিরে যারা আছেন যারা আসেন নাই আমি অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরে আমি বলতেছি, ভাই মুরব্বী বাবা আমি অনুরোধ করলাম এবার হইলে অন্তত পক্ষে মাহফিলের মধ্যে চলে আসুন, নিজের জীবনের গুনাহ মাফ করে নিন, আর মা বাপের কবরের মধ্যে শান্তির জন্য দোয়া করে যান। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করেন বলে আমিন।